হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে আবার হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জঙ্গলি ফিল্মের ট্রেলার নিয়ে। তারপরে হচ্ছে যে আলোচনাটা করব সেটা হচ্ছে বরবাদ ফিল্মের একটা নতুন নতুন গান আসছে মায়াবী সঙ্গে নিয়ে। লাস্ট যে আপডেটটা দিব সেটা হচ্ছে রঘু ডাকাত নাকি রিমেক, সেটা নিয়ে একটা আপডেট দেবো। তো ধৈর্য ধরে কটা ভিডিওটা দেখো। তো প্রথমে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে জঙ্গলি ফিল্মের ট্রেলারের রিভিউ নিয়ে। তো জঙ্গলি ফিল্মের ট্রেলার ভাই দুর্দান্ত হয়েছে। টিজার তো আমাদেরকে একদম নিরাশ করে দেয়নি, একদম সেরা টিজারটা তারা উপহার দিয়েছিল। জঙ্গলি, বরবাদ, দাগি তিনটা টিজারই হচ্ছে খুবই ভালো ছিল। এমনকি ট্রেলার হচ্ছে আপাতত দুইটা দেখা হয়ে গেল, বরবাদের বাকি আছে। কিন্তু এই যে জঙ্গলির যে ট্রেলারটা ছেড়েছে ভাই, অমায়িক হয়েছে, দুর্দান্ত হয়েছে। তার মা বলছে, সিয়াম আহমেদের মা বলছে, আমি আমার এই ছেলেটাকে মানুষ করতে পারলাম না। তার মানে এটা বোঝা যাচ্ছে তার একসময় একটা ভালো ফ্যামিলি ছিল। এমনকি ট্রেলারের শুরুতেই প্রথমের যে প্রায় 45 সেকেন্ডের কাছাকাছি যে হচ্ছে দেখিয়েছে, সিনগুলো যে দেখিয়েছে, বিশ্বাস করো ভাই আমি ভাবছিলাম যে এটা কোনো হয়তো সাউথের ফিল্মের কোনো ট্রেলার দেখছি। এমনকি হচ্ছে নানির যে টাইপের ফিল্মগুলো হয়, মানে সাউথ ইন্ডিয়ান একটা নানি যে আছে, ন্যাচারালিস্টের নানি, তার টাইপের যে ফিল্মগুলো হয়, রোমান্টিক অ্যান্ড লাভ স্টোরি টাইপের যে ফিল্মগুলো হয়, সেই টাইপের আমি একটা কোনো ফিল্ম দেখতে চলেছি। বিশ্বাস করো আমি ভাই হারিয়ে গেছিলাম প্রথম মুহূর্তে। তো পরে দেখছি সিয়াম আহমেদের এই যে লুকটা, বেশ একটা চকলেট বয়ের লুক, তারপর হচ্ছে সোয়াগ টুয়াগ নেই ততটা, বেশ একটা লাভ স্টোরি টাইপের একটা ভাইব নিয়ে একটা ট্রেলারটা শুরু হচ্ছে। সত্যি বলছি দুর্দান্ত লেগেছে, অমায়িক লেগেছে ট্রেলারটার ওখানে। তারপরে হচ্ছে ওর মা যে বললো যে আমি আমার ছেলেটাকে হচ্ছে মানুষ করাতে পারলাম না, তারপর থেকে শুরু হলো ট্রেলারে হচ্ছে ম্যান মুদ্দা, যেখান থেকে হচ্ছে তার চুল বড় বড় ঝাবড়া চুলা দেখাচ্ছে। কেন এরকম করে হলো সেটা তো ফিল্ম রিলিজ হবে কালকে, তারপরে তো বোঝা যাবে। তো ভাই এখানে জমে গেছে, ছিটকে গেছি বস। কিন্তু লাস্টের আগে পর্যন্ত আমাকে কিন্তু খুব একটা আহামরি ভালো লাগেনি। ফার্স্টের দিকে খুবই ভালো লেগেছিলো, লাস্টের মিডলে একটু ভালো লাগেনি। কিন্তু লাস্টের যে হচ্ছে প্রায় মানে 45 সেকেন্ডের মতো যে বাকি ছিল ট্রেলারটা, তখন যে সেই গুজবাম্স ফিলিংসগুলো যে দেখিয়েছিল, মুভমেন্টগুলো যে দেখিয়েছিল ভাই, সেরা লেগেছিলো। সেই বাচ্চাটার যে হচ্ছে মানে ইয়েটা, ক্যারেক্টারটা খুবই একদম প্রশংসনীয়ভাবে একদম ফুটে তুলিয়েছে একদম এখানে এই ট্রেলারটাতে। তাকে হচ্ছে তার বাবাকে হচ্ছে বলছে জঙ্গলি, তার মানে এতটুকু বোঝা গেল সেই মেয়েটাই হচ্ছে শিয়া আহমেদই হচ্ছে সেই মেয়েটার বাবা, যেটা বোঝা যাচ্ছে। তার নিশ্চয়ই একটা কোনো লাভ স্টোরি থাকবে, স্টোরি থাকবে, বিশাল ব্যাকড্রপে একটা স্টোরি থাকবে, যেটা বোঝা যাচ্ছে। প্রথমে হচ্ছে লাভ রোমান্টিক সিন নিয়ে আগাবে যে ফিল্ম বোঝা যাচ্ছে, তারপরে কোনো একটা অ্যাক্সিডেন্টাল তার ফ্যামিলি কিছু একটা হয়ে যাবে। তারপর হচ্ছে এই বাচ্চাটা হবে, বাচ্চাটা অনেক ক্ষুধা যন্ত্রণা এখানে ওখানে হেঁটে বেড়াবে, যেটা বোঝা যাচ্ছে ট্রেলার দেখে। তারপর হচ্ছে শিয়াম আহমেদের কাছে যাবে, সে হয়তো চিনে না, তার তো কেউ নেই, তো এই মেয়েটাও তো থাকার না কথা না, বেঁচে থাকার কথা না, এরকম টাইপের কিছু একটা ব্যাপার হবে, যেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। তো ভাই ট্রেলার আউটস্ট্যান্ডিং হয়েছে, জঙ্গলি বলে ডাকছে। এমনকি শেষের যে ডায়লগটা, সেই ডায়লগটা সবথেকে বেশি আমাকে সেরা লেগেছে। একটা মেয়ের গায়ে হাত দিলে যে কোনো বাবাই হচ্ছে জঙ্গলি হবেই, আর তার বাবা তো এমনিতেই জঙ্গলি, সে কেন হবে না, এরকম টাইপের যে একটা ডায়লগ বলেছে, সেটা একদম সেরা দিয়েছে। তো ট্রেলার আমার কাছে দুর্দান্ত লেগেছে, আউটস্ট্যান্ডিং লেগেছে। তো এবার ঈদে ফাটবে এবার ভাই, বরবাদ দাগি ফাটাই দিবে একদম, আর জঙ্গলি ফাটাই দিবে একদম ভাই, সত্যি বলছি। বরবাদের তো ট্রেলার দেখা হয়নি, যেটা মনে হচ্ছে ট্রেলার ছাড়াই হচ্ছে তারা রিলিজ দেবে ফিল্ম, যেটা বোঝা যাচ্ছে। তো দেখা যাক ফাইনালে শেষমেশ কী হয়। তো এই হচ্ছে জঙ্গলি ফিল্মের ট্রেলারের আমার তরফ থেকে একটা রিভিউ। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মায়াবী সঙ্গের যে প্রোমোটা ছেড়েছে, বরবাদ ফিল্মের মায়াবী সঙ্গের প্রোমো ছেড়েছে। আমি বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে আর এই ফিল্মের কোনো রকম কোনো গান আসবে। আমি ডাইরেক্ট ভেবেছিলাম যে এই ফিল্মে ডাইরেক্ট একবার ট্রেলার ছাড়বে, হালকা পাতলা একটা ট্রেলার ছাড়বে ঈদের আগের দিনে। বাট কালকে তো ঈদ, কোনো মতেই সম্ভব হচ্ছে না। কালকে যদি ঈদ হয় তো আজকে আর ট্রেলার ছাড়বে কখন আর গান ছাড়বে কখন, একদিনেই দুইটা জিনিস ছাড়া ইম্পসিবল, যেটা বোঝা যাচ্ছে। তো মনে হয় ট্রেলার ছাড়াই এই ফিল্মকে রিলিজ দিবে। দরদে তাও আমরা আশা করেছিলাম যে ট্রেলার ছাড়বে করে আগের দিনে ছেড়েছিল, এই ফিল্মের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হতে যাচ্ছে, ট্রেলার ছাড়াই হচ্ছে ফিল্ম রিলিজ দিতে চলেছে। তো মায়াবীর সঙ্গে টিজার ছেড়েছে, গান খুব ভালো হবে এটা আশা করাই যায়। এমনকি এই গান হচ্ছে খানিকটা হচ্ছে ও জালিমা টাইপের যে ব্যাপারটা আছে, সেই মরুভূমির ভিতরে যে গানটা শ্যুট করেছে, খুবই ভালো লেগেছে। এমনকি আরও একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে হচ্ছে কিশোরী যে সংটা ছিল, দেবদার যে কিশোরী সংটা ছিল, সেখানকার যারা হচ্ছে মানে কর্তাহত্যা ছিল সেই মানে গানের, যারা মানে কস্টিউম ডিজাইনার বা ইটিসি, সেই গানের যত রকমের মানে মাথা মালিক ছিল, তারাই নাকি এই এই গানের ভিতরে নাকি কাজ করেছে, যেটা শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। গানটার তো কোনো রকম সুর টুর বোঝা যায়নি, কার গলা থাকবে কার কী থাকবে এটা আপাতত জানা যায়নি। গানটা রিলিজ হলে তারপরেই বোঝা যাবে। তো দেখা যাক এটা নিয়ে তোমাদের কী মতামত, গানটা কেমন সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। তো এটা হচ্ছে মায়াবী সঙ্গের একটা আপডেট, গানটা আজকে আসছে, গানটা মেবি হচ্ছে 5টার পরে আসবে, যেটা বোঝা যাচ্ছে। যেহেতু এর আগে সমস্ত কিছু তারা 5টার পরে আপডেট দিয়েছে, তো এই গানটার ক্ষেত্রেও সেটাই হতে পারে, কোনো রকম কোনো ব্যতিক্রম হবে না, এটা আশা করাই যায়। তো এই হচ্ছে মায়াবী সঙ্গের আপডেট, বরবাদ ফিল্মের মায়াবী সঙ্গের আপডেট। এবারে লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দেবদাকে কেন্দ্র করে।
দেবদার রঘু ডাকাত তো আসছে, এটা আমরা ভালো করে জানি, দুর্গাপূজায় আসতে চলেছে। আমি কালকে মহারাজদার কাছ থেকে একটা ভিডিও পাই, সেখানে ওই কপিবাজের একটা ব্যাপার নিয়ে একটা ভিডিও পাই। তো আমি তখন ঘেটে ঘাটে দেখি, ফেসবুকটা ঘেটে ঘাটে দেখি, সিনেবাজ নামে একটা হচ্ছে আছে, কী বলো, পেজ আছে। সেই পেজে আমি দেখি যে একটা মানে যেই পেজের কি অ্যাডমিন নাকি আমি ঠিকঠাক করে বলতে পারছি না, সেই পেজে মানে এই গ্রুপে একটা মানে করেছে, পোস্ট করেছে, সেখানে নাকি রঘু ডাকাত নাকি কপি এরকম টাইপের একটা মানে করেছে, পোস্ট করেছে। সেখানে রঘু ডাকাতের পোস্টার একদিকে লাগা আছে, একদিকে হচ্ছে লাগা আছে ডাকু মহারাজের, সেই কি নন্দা কুমারী যে অ্যাক্টরটা যে আছে সাউথ ইন্ডিয়ান, তার ফিল্মের নাকি এই ফিল্মটা নাকি কপি, এরকম টাইপের একটা কথা বলেছে তারা। তো ভাই, সস্তা গাঁজা খেয়ে যারা হচ্ছে নেশা পান করে তারা এরকম টাইপের কথা বলবেই, জাস্ট এতটুকুই বলার ছিল। তো রঘু ডাকাত ফিল্ম সেই 2021 সাল থেকে ভাই হয়েছে, 2021-এর পরপরই হচ্ছে তোমার এই ফিল্ম এসেছে, কিন্তু কী বলবো, ওটা ডাকু মহারাজ। তো এগুলোর আগে থেকেই সব কিছু পরিকল্পনা করাই থাকে, একটা ফিল্ম রিলিজ করবে বিগ বাজেটের আগে থেকে বড় ধরনের পরিকল্পনা থাকবে না, এটা কোনো দিন হতে পারে না। তো এটাকে নিয়ে ভাই কেউ ফালতু গুজব ছড়িয়ে না। সেই সিনেমার যে হচ্ছে পেজটা আছে, সত্যি বলছি এই পেজে আমি ভালো ভালো নিউজ আপডেট একসময় পেতাম, বাট এরকম যে গাঁজাখড়ি ব্যাপার যে আপডেট দিয়ে দিবে এটা আমি ভাবতে পারিনি, সত্যি বলছি। তো এটা নিয়ে তোমাদের কি মতামত? রঘু ডাকাত একটা হচ্ছে অরিজিনাল অ্যান্ড রিয়েল স্টোরিতে ফিল্ম হতে চলেছে, এমনকি এটা হচ্ছে বাংলার স্টোরিতে ফিল্ম হতে চলেছে। এটা কোনো রকম কোনো সাউথের কপি না ভাই, এটাকে নিয়ে ফালতু গুজব ছড়িয়ে না। গুজব ছড়ালে সেই পাঠানোর মতন আবার ব্যাপার হয়ে যাবে, গুজব ছড়াবা তো আবার হচ্ছে বেশি ঝড় তুলে যাবে ফিল্মের কিন্তু। তো প্লিজ ফালতু গুজব ছড়িয়ে না, নেগেটিভিটি ছড়িও না প্লিজ, এটা হচ্ছে তোমাদের কাছে হচ্ছে রিকোয়েস্ট। সিনেবাজের যারা হচ্ছে কর্তাকর্তা আছে প্লিজ এটাকে হচ্ছে মেনটেন করার চেষ্টা করো, পেজগুলো হচ্ছে খুবই ভালো কথা। তো এগুলো নিয়ে ফালতু জিনিস ছড়িও না, একটা ফিল্মকে কেমন করে প্রমোট করতে হয়, কেমন করে উন্নত করতে হয় সেটার দিকটা দেখো, তাতে হচ্ছে ইন্ডাস্ট্রির উন্নতি হবে। এতে মানে কারো ক্ষতি করে কী লাভ তোমাদের, এই হচ্ছে আমার মেন কথা। তো এইসব আলোচনাই হলো আজকের ভিডিওর মেন টপিক। আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আর কে কে সিকান্দার দেখতে যাচ্ছ সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। আজকে হচ্ছে সিকান্দার ডে, এটা হচ্ছে একটা স্পেশাল ডে, মানে আমাদের ইন্ডিয়ানদের কাছে হচ্ছে এটা হচ্ছে একটা স্পেশাল ডে। ঈদ মানে হচ্ছে সালমান খান, তো সালমান খানের ফিল্ম আসতে চলেছে, এটা নিয়ে কতটা এক্সাইটেড, ফিল্ম কে কে দেখতে যাবে সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। তো দেখা যাক, কালকে হচ্ছে সিকান্দার ফিল্মের হচ্ছে রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো। তো তখন সকল সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।